অনেক দিনের ইচ্ছে পূরণ করতে আমি আর এই দিদিটা দুজন মিলে চলে গেছিলাম মা শ্যামসুন্দরীর কাছে। তো আমরা বালিগঞ্জ থেকে ট্রেনেও উঠে গেছি। চলুন কীভাবে গেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি সাউথ থেকে গেছি, তাই সাউথ থেকে নেমে একদম সোজা যেখান থেকে হচ্ছে গিয়ে মেট্রো স্টেশনটার দেখা যায়, ঠিক ওই রাস্তাটা দিয়ে আমি কিন্তু বেরিয়েছি, মানে সাউথের দিক থেকে বেরিয়েছি। এবার এই যে দেখুন, দেখা যাচ্ছে মেট্রো স্টেশনটা, ঠিক মেট্রো স্টেশনের সোজাসুজি মেট্রো স্টেশনের গাড়ি যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটার একদম সোজা গেলে এখানে যে ব্রিজটা দেখা যাচ্ছে, জাস্ট ব্রিজটা দিকে ডান দিকটাতে ঘুরতে হবে। ডান দিক থেকে যেরকম দেখুন জামা কাপড়ের দোকান আছে, এখান থেকে একদম বাদিক ডান দিক না, একদম সোজা আমাদেরকে হেঁটে যেতে হবে। হেঁটে গেলে ব্রিজটা শেষ হচ্ছে, তারপরে সুরেন্দ্রনাথ কলেজ। কলেজটা দেখে আর একটুখানি এগিয়ে গেলেই আপনারা কিন্তু দেখুন এইখানে রত্তগিনি হাউস পাবেন, আর তার সাথে এই জ্যোতিষীরও কিন্তু এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে। ঠিক সেই রাস্তাটা দিয়ে একদম সোজা হেঁটে যেতে হবে, মানে একদম সোজা, কোনো দিকে বাঁ দিক ডান দিক কোনো দিকে যেতে হবে না। ঠিক এখানে দেখুন একটা অফ হোয়াইট কালারের বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটার সামনেটাতেই আসলে জাস্ট বাঁ দিকটা একটুখানি ঘুরলেই কিন্তু আপনারা মন্দিরটা কিন্তু দেখে যাবে। জাস্ট ওই ধরুন 2 মিনিটের মতন হাঁটলেই এই যে হোয়াইট কালারের যে বাড়িটা, সেটাই কিন্তু মায়ের বাড়ি। এখান থেকে আমি মাকে পুজো দেওয়ার জন্য বেশ কিছু চকলেট নিয়ে নিলাম আমরা দুজন মিলে। আর এই যে চলে এসেছি মা শ্যামসুন্দরীর কাছে। অনেক দিনের ইচ্ছে ছিল, তো প্রথমে মন্দিরটাতে ঢুকলাম। ঢোকার এখানটার থেকে তো একদম মনটা যেন শান্ত হয়ে গেল। আর একজন খুব ভাইরাল দিদি যে মা শ্যামসুন্দরীর মন্দিরটা গিয়ে এই মূর্তিটা দিয়েছিল, মানে এই ফটোটা দিয়েছিল, সেটা কিন্তু ওখানে টানানো রয়েছে। আর এখানে যাদের যা মানত পূরণ হয় সেখানে এই গুলো দেয়। এই যে আমি চলে এসেছি মা শ্যামসুন্দরীর কাছে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর ওখানে পুরোহিতরা বলছিল এক্ষুনি হচ্ছে গিয়ে আরতি শুরু হবে। ভাবলাম যখন মার কাছে এসছি তা আমি আরতিটা দেখেই যাই। এই যে এখানে এখন আরতির জন্য সব কিছুকে রেডি করছে। তো আমার সাথে সাথে আপনারাও কিন্তু দেখতে থাকুন মায়ের আরতিটা। তো কেমন লাগলো অবশ্যই বলবেন। সবাইকে মা যেন খুব ভালো রাখে, সবাই সুস্থ থাকবেন। আর এইরকমভাবে কিন্তু আমি এখানে প্রায় 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। আমার সাথে সাথে আপনারাও মায়ের আরতি